বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে নববর্ষ, বছরের প্রথম দিন। আজকে থেকে আমি আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। বন্ধুরা, আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ব্লগটা পুরোটাই দেখবে। তো আজকে বছরের প্রথম দিন চলে এসেছি বাপের বাড়িতে। এই যে পয়লা বৈশাখের বাজার নিয়ে প্রথমেই বসে পড়েছি। প্রথমে আমি তোমার দাদার সাইজ নিয়েছি, তোমার দাদার ফোন করেছি, ও বকছে। হ্যাঁ এটা কার? ও এরপর বড় হবে না? না না, এটা এক্সেল, দাদার ডাবল এক্সেল। হ্যাঁ আমি তো বৌদি আমাদের জন্য জামা কাপড় কেনাকাটা করেছে, সেগুলোই দেখাচ্ছে। প্রথমে এসে আমরাও জামা কাপড় যেগুলো এনেছে দিলাম, আর তারপর বৌদি এনেছে আমাদের জন্য, সেগুলো দেখাচ্ছে। তো বছরের প্রথম দিন গিফট তো দেওয়া নেওয়া হবেই, নতুন জামা কাপড়। তো চলো দেখতে থাকো। ওদিকে ভালো মন্দ রান্না বান্নাও করছে মা, সবার সঙ্গেই তোমাদের দেখা করাবো। তো চলো প্রথমে জামা কাপড়গুলো দেখে নাও। তো প্রথমেই তোমাদেরকে দেখাই, বৌদি ভাই আমাকে যে কুর্তিটা দিয়েছে, এই যে এটার সঙ্গে একটা প্যান্ট আছে সেট, আর পুরো কটনের কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমিও বৌদি ভাই আর আমার বোনের জন্য দুটো কুর্তি এনেছি। এই দেখো, যার যেটা পছন্দ হয় সে সেটা রাখবে। আর আমার বরমশাইয়ের জন্য বৌদি একটা টি শার্ট এনেছে। টি শার্টটা হালকা কালারের মধ্যে বেশ ভালো। পরিমণির জামাটা দেখতে পাচ্ছি না। এই দেখো, এই শাড়িটা আর ব্লাউজগুলো মায়ের জন্য আমি এনেছি, আর এই কুর্তিটা আমার বোনকে দিয়েছে বৌদি। এই দেখো পরিমণির জামা। আমার একটা এরকম জামা দিলি না কেন? আমাদের পরিমণি যে তোর জামাইবাবু বলছে এরকম জামা আমার হয় না কেন। কালারটা দেখতো কি সুন্দর। এটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরিমণির জামাটা একটু খুলে দেখাচ্ছে, সুন্দরই লাগছে জামাটা, ভালো লাগবে পরলে। তো এই দেখো শাশুড়ি মা বসে গেছে রান্না করতে। বাবা সকালবেলা আসার আগেই বলেছে মাকে রান্না করতে। তো মা আসার সাথে সাথে যে আমার মা করছিল, এই যে মা এখন বাবার জন্য শুক্তো কাটছে, যেহেতু শ্বশুরের খুব পেট খারাপ দুদিন ধরে, তার সাথে জ্বর বমি সব কিছুই। তো শ্বশুরমশাই আসতেই চায়নি, কিন্তু অনেক জোর করাতে আসতে রাজি হয়েছে। আমি আর মা সকাল সকাল চলে এলাম, যাতে এসে টাইম দিয়ে ওরা খেতে পারে। ওর মা একা একা পারছে না, মায়েরও শরীরটা ভালো না। মা এই যে বাবার জন্য শুক্তো কাটছে, দেখো কাঁচকলা আলু ডাঁটা এসব। আর এদিকে রান্না হচ্ছে মাটন, চিংড়ি মাছের মালাইকারি হবে, আর শাক ভাজা, ডাল ভাজা টাজা সব কিছু হয়ে গেছে। তো বাবা আরও কিছুক্ষণ পরে এসে যাবে। আমি এখন এই দেখো নারকেল কুড়বো, নারকেলটা কুড়বো মালাইকারির জন্য। তো চলো দেখতে থাকো। এই দেখো টিনটিন ডাকছে, ও টিনটিন টিনটিন, দেখো কেমন লাগছে। কি গো, গরম লেগেছে? জিভ ভাঙাচ্ছে, জিভ জিভ। টিনটিন টিনটিন, হ্যালো বেবি বলো, হ্যালো বেবি। দুষ্টু ছেলে এসে গেছে। দেখো বরমশাই রোদ গরমে তেতেপুরে, কিন্তু শ্বশুরমশাই আসতে পারেনি, বাবার শরীরটা একটু খারাপ করেছে। তো ব্যাগটা এখানে রেখো না, ঘরে নিয়ে যাও। টিনটিনের সাথে একটু কথা বলো, দেখো তোমার দেখে কেমন করছে। পয়লা বৈশাখের ড্রেসটা কিন্তু সেই হয়েছে বরমশাইয়ের, একেবারে ম্যাচিং ম্যাচিং প্যান্ট গেঞ্জি। তো দেখো বন্ধুরা, ফাইনালি মাটন ইজ রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করেও কিন্তু জানাবে। দেখো শাশুড়ি মায়ের হাতের মাটন, আর এই দেখো ছোট চিংড়ির মালাইকারি। এখন শুক্তোটা হলেই হয়ে যাবে। আমাদের পরিণীতা রান্না করছে। কি রান্না করছে না তো, কি রান্না করছে? চাটনি রান্না হচ্ছে এখানে। ফাইনালি সমস্ত খাবার দাবার রেডি করে চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে। আর এই দেখো সমস্ত কিছু গুছিয়ে বৌদি ওকে খেতে দিয়েছে, বাড়ি জামাই বলে কথা। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানে স্পেশাল আমিত্তি, সাথে রসগোল্লা, চাটনি, খাসির মাংস, মালাইকারি, আরও কত কিছু রয়েছে। তো সবাই একসাথে খেতে বসে গেছে, আর আমি সবাইকে আজকে খেতে দিচ্ছিলাম নিজে হাতে। আমি প্রত্যেকবারই তাই করি, যখন আমি এখানে আসি সবাইকে নিজে হাতে খেতে দিই। শুধু এখানে শ্বশুরমশাই আর দাদাকে খুব মিস করছিলাম। তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে দেখো পয়লা বৈশাখ সেলিব্রেশন চলে এসেছে। পয়লা বৈশাখ ড্রেসের সাথে ম্যাচ করে গেছে সত্যি। যে অর্ডার করেছে তার ড্রেসের সাথে যখন ম্যাচ করেছে কেকটা, তাহলে সেই কাটবে। পরি কাটবে, পরি তো দুধুমি খাচ্ছে। পরি তাড়াতাড়ি করো,
সবাই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সন্ধেবেলা। এখন আমরা চলে যাব সন্ধেবেলা সেলিব্রেশন। পরিণীতা কেকটা কেটে সবাইকে পয়লা বৈশাখ জানাবে। ছোট পিসিমণি একদম ড্রেসের ম্যাচিং করে কেক এনেছে। আমি জানি না এগুলো কি এরকম পেপার বানিয়েছে। বীজ দিয়ে দিয়েছে নাকি? না না, আমি বলেছি সাদা করতে, ও যে হলুদ করবে জানি না। ও মা আসো। নীলুটা এবার দাদা বৌদি নেই পয়লা বৈশাখে, নীলুর কি ভালো লাগে। এই পয়লা বৈশাখে জামা। হ্যাঁ কি দাদা ছবি তুলবো সবাই মিলে। তো পরিণীতা এখন কেক কাটবে। এটা চাকু ধরেছে যে কাটিং করো বাবা, খাবো দেন দেবো। আরে এমনি কেন থাকছে। হ্যাঁ হ্যাঁ কই দেখি কে কাটছে কে। শুভ নববর্ষ। দেখো চুমু দিচ্ছে কেমন চুপ করে। তো দেখো এখন বাড়ি যাওয়ার সময় যে জামাটা আমি পরেছি এটা এই যে বোন দিয়েছে আমাকে। আর ওর গায়েরটাও পয়লা বৈশাখের জামাটা ও নিজেই নিজেকে দিয়েছে। আর এই ড্রেসটা আমাকে ও দিয়েছে, গিফট করেছে, প্যান্ট আছে সেট আর কি। আর এই দেখো এটা বৌদি দিয়েছে আমাকে, অনেকগুলো ড্রেস হয়ে গেছে, এটা বৌদি দিয়েছে। তারপরে দুটো চুড়িদারের পিস আছে বাড়িতে, শাড়ি তো আছে শাশুড়ি মা দিয়েছে। আর এই দেখো বর মশাই দিয়েছে, এটা বর মশাই দিয়েছে কুর্তি। তো অনেকগুলো ড্রেস হলো, মায়েদেরও হয়েছে শাড়ি সায়া ব্লাউজ, বর মশাইরও হয়েছে 2 সেট করে। হয়নি শুধু বাবাদের, না বাবার না শ্বশুর মশাইয়ের হয়েছে, আমার শ্বশুর মশাইকে দিয়েছে মা, কিন্তু বাবা আর দাদাকে এবার আর দিইনি, পুজোর সময় দেবো। বৌদিকে পুষ্পুকে এই যে পরিণীতা সবাইকেই দিলাম। তো চলো অনেক আনন্দ করলাম, পেট ভরে খাওয়া দাওয়া জমিয়ে মজা হলো প্রথম দিন বছরের দুই পরিবার একসাথে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে কিন্তু। শ্বশুরমশাইয়ের ওদিকে শরীর খারাপ, আমরা রয়েছি, এখনই বেরিয়ে পড়বো, বেশিক্ষণ আর দেরি করবো না। তো চলো।